আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও আমি সরাসরি আমার কিচেন থেকে শুরু করছি। কিচেনে এসে প্রথমেই আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি। আর আমার চুলাটা যেহেতু অনেক পুরনো, প্রতিদিনই ক্লিন করতে হয়, না হয় আমার চুলোর মধ্যে মরিচা ধরে যায়। এখন হচ্ছে আমি গরুর মাংস দিয়ে আলুর ঝোল রান্না করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আমার আজকের ভিডিওতে ছোট্ট একটি দাদা আপনাদের সাথে শেয়ার করব। আর যে আমার দাদার উত্তরটি সর্বপ্রথম দিবেন, আমি তার নাম আমার আগামী পর্বে সবার ফার্স্টে আমি তাহার নাম উল্লেখ করব আমার ভিডিওতে। এখন হচ্ছে আমি গরুর মাংস দিয়ে আলু রান্না করছি। তো এখানে আমি কিভাবে রান্না করছি সামান্য একটু শেয়ার করি। আর আমি যতটুকু বলে বুঝাবো তাহার চাইতে বেশি আপনারা বুঝে নিতে পারবেন। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে অনেক কিছু বোঝা যায়। সব কিছু তো আর বলে বোঝানো যায় না। আমি এখানে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি গোটা মেথি। আর গোটা মেথি যখন বাগারের শুরুতে দেওয়া হয় গরুর মাংসের মধ্যে সুন্দর একটা স্মেল আসে, খেতেও বেশ ভালো লাগে। আপনারা যারা যারা এখনও গরুর মাংস দিয়ে আলু রান্না করতে মেথি দেননি, আশা করি আপনারা একদিন মেথি দিয়ে বাগার দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর খেয়ে যখন দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেজাল্টটা কেমন হয়। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব গরুর মাংস। আর গরুর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এদিক দিয়ে হচ্ছে আমি মসুরের ডাল ভুনা করছি। মসুরের ডাল ভুনা করার জন্য আমি এখানে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি। আর পেঁয়াজ রসুন কুচি একদম ব্রাউন কালার হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর ডাল বোনাতে আমি সবসময় এটাই দিয়ে থাকি। এরপর কিছু পানি দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। রান্না করতে করতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদেরকে করি, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এদিক দিয়ে ডাল কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা ঝোল দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর এভাবে করে ডাল ভুনা করলে অল্প মশলায় অল্প তেলে খেতে বেশ ভালো লাগে। আজকে আমি আর কিছু রান্না বান্না করব না। আজ আমার বাসায় হচ্ছে এই আলুর তরকারি আর এই ডাল। আর আলুর তরকারি মাংস দিয়ে হলে আমার বাসার সবাই খুব পছন্দ করে খায়, এজন্য আমি এটা খুব কম রান্না করি। যেহেতু আমার বাসায় প্রেশারের রুগী আছেন, হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের তো গরুর মাংস খেলে অনেক ক্ষতি করে, এজন্য আমি এটা রান্না করি খুব কম। তো আমি এখানে কোনো পানি ইউজ করিনি। গরুর মাংসের মধ্যে পানি না দিয়ে আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি শেষের দিকে একটা উপকরণ ইউজ করছি, আপনারা হয়তো দেখেছেন নিশ্চয়। আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসের মধ্যে সামান্য চিনি দিলে গরুর মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা এটাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কথাটা কতটুকু সত্য। যখন আমার কাছে হাতে খুব বেশি সময় থাকে না আর গরুর মাংস রান্না করতে হয়, তখন হচ্ছে
আমি গরুর মাংসের মধ্যে সামান্য চিনিও অ্যাড করি। তাছাড়া আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে সামান্য গ্রেট করে গরুর মাংসের মধ্যে দিয়ে দিলে গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্রেসার কুকারের আর প্রয়োজন হয় না। এখন হচ্ছে আমি আলু দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন হচ্ছে আমি আমার সেই দুষ্টু মিষ্টি দাদাটা শেয়ার করব আপনাদের সাথে। দেখা যাক আমার আগামী পর্বের বিজয়ী কে হন আমার দুষ্টু মিষ্টি দাদার উত্তর প্রদানে। দাদাটি হচ্ছে হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে। বলুন তো কে সে? আজ আর কোনো কমেন্টের উত্তর দিলাম না। আমি আমার আগামী পর্বে আমার প্রিয় আপুদের কমেন্টের উত্তর দিব। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।